এখন বলটা উঠে টাউট বিদেশ তো বলা নাই কোয়া নাই হুট করে বিদেশ নাই করতেছে। আরে খাই গেলেন কা? খাই গেলাম কে আপনি বোঝেন না? এই আমার কিন্তু তোমার ভিতরে যাওয়ার কথা না। না আপনি রাগ করেন না, ভাইজান কতদিন পর বিদেশ থেকে আইছে, এখন যদি আপনি রাগ করে বাড়ি দাঁড়ায় থাকেন, এটা ভাইজানের জানলে কত কষ্ট পাইবে ভাইজান। এই এই তোরা না কইছিস আমার সামনে কোনো সময় নাটক সিনেমার ডায়লগ মারবি না? এই থাকবে তোর ভাই যদি বনিয়ার জন্য বিন্দু মাত্র মায়া মমতা দরদ থাকতো, আমরা যদি বনিয়া বলে পরিচয় দিত, তাইলে বিদেশ কেমন কথা কইয়া আমার নাকে দড়ি লাগাইয়া দিনের পর দিন ঘুরাইতে পারতো। আরে এই কথাটাই তো আপনি বাড়ির ভিতরে যাইয়া ভাইজানকে বুঝায় করবেন, তাহলে তো এখনো তো আপনার বিদেশ পাঠাইতে পারেন। আরে কথা শুনে তোমার পরাণ শীতল হয়ে গেল। আমার কি ধারণা জানো? আমার ধারণা ফ্যামিলির লোকজনের মুখের কথা শুনলে ডোনাল্ড ট্রাম্প তার আমেরিকার শহরটা তখন আমি লেখা দিত। যেই লোক আমার বিদেশ থাকতেই নিল না, সে আমার এখন বিদেশ পাঠাইবো, এই কথা তোমার বিশ্বাস করতে কস? ওরে আল্লাহ রে, আমি কারে কি বুঝাইতেছি? আমি আপনি এই কথাটাই ভাইজানের সামনে যাইয়া বাড়ির ভিতরে বলবেন, ভাইজানে কোনো না কোনো একটা ব্যবস্থা করবে, খালি হাতে ভাইজান ফিরাই দিব না আপনারে। তার মানে কি? তার মানে তুই কি কইতে চাস আমি ভিখারির মতো তোর বাড়ির সামনে যাইয়া হাত পাইতা কমু? দানকারী দেয় রে মাথা পিতা, আল্লাহ সুখে রাখো কবরে, দয়া কইরা অধমের লইয়া যাইও বিদেশে। ভিখার হাত পারামু হাত পাতো যাইয়া? আরে না, আপনারা কেন হইব? আপনি হলেন এই বাড়ির জামাই, সম্মানী মানুষ, আপনার অবশ্যই ভাইজান একটা সম্মান করে একটা না একটা ব্যবস্থা করবোই, আমি কথা দিলাম। পরে আমি কি কথা দিলাম? আমার কথা কান খুলে শুনে রাখ। তুই এখন যাবি না? যেই কথা কইয়া তোর আমি এখন আনছি এই কথা কইয়া তুই তারপর আমি যাবো। যাবো? কেমন তো লাগে এখন? তুই ভালো ভালো যাবি? কথা শুনতাছ তো না? দাঁড়া, কাজটা একটু আগে রাখতাছি। একটা লাখ শিখছে একটা মুখাস্ত কথা, কোথায় কোথায় খালি তালাক দিব শুরু করে। কাজ আগাই রাখলাম, বাকি রইলো দুইটা। এই দুইটা নির্ভর করবো তোর পারফরমেন্সের উপরে। যদি ভিতর থেকে যাইয়া মাল সামান ভালোভাবে গুছাইতে পারস নাইলে বাকি দুইটা বলে ফেলবো। কথাটা মনে রাখিস। যা।